আমার একেবারেই উচিত হয়নি। এফআইআর রুজু হতেই ভুল স্বীকার করলেন রচনা ব্যানার্জি। আর কি বললেন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম প্রকাশ্যে এনে আইনি জটিলতায় জড়ানোর পর আর চুপ থাকলেন না তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার চারুমার্কেট থানায় ওর বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হতেই এবার টলিপাড়ার দিদি নাম্বার 1-এর সেট থেকে মুখ খুললেন তিনি। শুটিংয়ে ব্যস্ততার মাঝেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের সেই পুরনো ভুল অকপটে স্বীকার করে নিলেন অভিনেত্রী। প্রতিবাদ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম, ভুলবশত নাম নিয়ে ফেলি। সম্প্রতি চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের হওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে রচনা বলেন, সেই সময় ঘটনার ঘাত প্রতিঘাতে মন খারাপ ছিল সকলের। আমিও ওই নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, আর সেই কারণেই ভুলবশত নামটা মুখ থেকে বেরিয়ে গিয়েছে, যা আমার করা একেবারেই উচিত হয়নি। যে ভিডিওটি নিয়ে এখন রাজনৈতিক ও আইনি মহলে এত তোলপাড় চলছে, সেটির পেছনের আসল সত্যিটা তুলে ধরে রচনা জানান, ভিডিওটিতে কথা বলতে বলতে তিনি নিজের অজান্তেই কেঁদে ফেলেছিলেন। একজন উজ্জ্বল তরুণী চিকিৎসক এভাবে অকালে ফুরিয়ে যাবেন তা কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। একজন নারী এবং জনপ্রতিনিধি হিসেবে ওর মনে যে ক্ষোভ আর দুঃখ তৈরি হয়েছিল, সেটাই ভিডিওতে প্রকাশ পেয়েছিল। তবে আইন ভাঙার কোনো উদ্দেশ্য ওর ছিল না বলেই সাফ জানিয়েছেন তারকা সাংসদ। তিলোত্তমায় ক্ষমতার পালাবদল আর রচনার আইনি লড়াই। প্রসঙ্গত, 2024 সালের অগাস্ট মাসের এই পুরনো ঘটনাটি নিয়ে 2026 সালের জুন মাসে এসে হঠাৎ করে এত শোরগোল শুরু হওয়ার পেছনে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন অনেকেই। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজ্যে দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটে ক্ষমতার বড়সড় পরিবর্তন হয়েছে। আর নতুন সরকার ক্ষমতায় আসতেই পুরনো ফাইল খুলে চারুমার্কেট থানায় রচনার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছেন এক আইনজীবী। অভিযোগকারীর দাবি, তৎকালীন শাসক দলের প্রভাবের কারণে পুলিশ তখন ব্যবস্থা নেয়নি, কিন্তু এখন নতুন জামানায় রচনার শাস্তি হওয়া উচিত। তবে রচনার এই আন্তরিক দুঃখ প্রকাশ এবং ভুল স্বীকারের পর এই আইনি লড়াই কোন মোড় নেয় সেটাই এখন দেখার। স্টুডিও পাড়ার অন্দরের খবর, দিদি নাম্বার 1-এর সেটে রচনা যথারীতি ওর চেনা হাসি মুখেই শুটিং সামলাচ্ছেন এবং ওর আইনজীবীরা এই আইনি নোটিশের জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না যেন। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।